না না, বেশি বলেছি আমি, বাদ দিই নাই কোনোটা, আমার কথা বুঝে জবাব দিই। বেশি বলেছি, বেশি সংখ্যা, কথা কম। ভণ্ড আর এলো পরে আমরা পৃথক করব, আগে বুঝলেন। ভণ্ড ফির আর সৎ ফিরে না আমরা পরে পৃথক করি, আগে বুঝটা নেন। আচ্ছা, মেজবান্ডার দরবারে যারা গেছে সবাই কোরআন পড়তে পারে তো? আরে হ্যাঁ না কয় না কেন? আপনাদের এলাকায় মেজবান্ডার দরবারের লোক নাই? 18 দেওয়ানবাগ আর 10 জন 20 জন আসেনি? 100 500 1000 না থাক, 2-4 জন আসেনি? কোরআন শরীফ পারে তো? অধিকাংশের দিকে তাকাবেন, ওরা কোরআন ধরে পরে, ফির সাহেব ধরে আগে। আপনার কাছে যে ভণ্ড, তার মুরিদের কাছে কি সে ভণ্ড? তাহলে আরে আপনি যে কয়ে দিলেন ভণ্ড ফির, হে তো তারা মুরিদরা কয়, মুরিদ কয় না ল্যাংডা বেড ফির। বাংলাদেশি ল্যাংডা ফির নাই? আপনি বলেন ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, তো লুঙ্গি নাই। আপনি শোকে হাত দিলেন যে লুঙ্গি নাই, কিন্তু বলুন তো যে পীরের লুঙ্গি নাই ল্যাংটা, ওর কি 2-4 জন মুরিদ নাই? ও বেটা কি ভণ্ড বলে? এই জন্য ভণ্ড চেনা বড় জটিল। ও বন্ধু আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাব আল্লাহ, 1 নাম্বার দায়িত্ব হলো আমার রেখে যাওয়া কোরআন, কিতাবটারে ধরো, আল্লাহর কিতাব। 2 নাম্বার বললেন, এবার হেদায়েতের জন্য ধরো আমার সুন্নাহ হাদিস। এবার বলুন তো, কোরআন হাদিস ধরার জন্য, শিখার জন্য ওস্তাদ দরকার আছে না নাই? এ ওস্তাদ হলো হক্কানি ফির। ওস্তাদ হলো ফির, ফির ওস্তাদ, আর কিছু না, এর চেয়ে বেশি কিছু না। ক্লাসে টিচার যেমন আমাদের পড়াইছে, ওস্তাদও আপনারা কোরআন হাদিস পড়াবে। ওস্তাদ আপনাকে, ফির আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবে, এই ক্ষমতা কি আছে? ও নিজেরও তো নাই, নিজেরটাও তো পাইবো না আল্লাহ যদি না। এই জন্য আমরা হেদায়েত চাই কার কাছে? হেদায়েতের মালিক কে? যখনই মানুষেরা হেদায়েতের জন্য কোরআন বাদ দিয়া শুধু ফিরের কাছে যায়, মনটা ভালো, কিন্তু মনটা খারাপ না। মমতাজের নাম শুনছেন? গায়িকা, ফাইটটা যায় ফাইটটা যায়, আরো কত গান গাইছে। উনার এলাকায় আমি মাহফিল করতে গিয়ে শুনলাম, উনারও নাকি মুরিদান আছে। উনাকে ওরা বলে ফিরাম্মা। কি বলে? মানে মহিলা ফির, ফিরাম্মা। আমার দোস্ত, আজীব বাংলাদেশ। হেদায়েতের জন্য উত্তরবঙ্গ থেকে আরে বাসের ছাদে করে আসে, সিটে বসার টাকা নাই, ট্রাকের উপরে গরুর ফাঁস দিয়া লোক এভাবে আসে, বসার জায়গা নাই, ট্রাকের সামনে ড্রাইভারের সাথে বসে অল্প ভাড়া দিয়া চলে আসে উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর থেকে হিল ট্যাক্সে চলে যায় মেজবান্ডার শরীফে। যেই মুরিদটা গেল, ওই বেটা কি জাহান্নাম পাওয়ার নিয়তে গেছে না জান্নাত? তার মনে কি জান্নাত, সেও জান্নাত চায়, সেও হেদায়েত চায়। আপনিও চান হেদায়েত, আমিও চাই হেদায়েত, ওই লোকটাও চায় হেদায়েত। দেওয়ানবাগ দরবার শরীফে গিয়েছে, কারণ মুরিদ বলেছে আমাদের পীর সাহেব হুজুর কলব বরাবর যদি আঙ্গুল দিয়ে গুতা দেয় তাহলে কলব নড়াচড়া করে। বাবার কাছে গেলে কলব নড়বে, তাই বাবার কাছে গিয়েছে। এবং পীরের পায়ে যে লোকটা সেজদা দিল, আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝলে একটু জবাব দেন তো, যে লোকটা পীরের পায়ে সেজদা দিল, তার অন্তর কি জাহান্নামে যাওয়ার নিয়ত আছে নাকি? সেও কি চায়? জান্নাত চায়। পীর বাবা খুশি হইলে বেহেশত। তাহলে বেহেশত পাওয়ার নিয়ত সবার অন্তরে আছে, আরে হিন্দুর অন্তরে পর্যন্ত আছে। আপনাদের লাকসাম বাজারে গেলে দেখবেন যে কত হিন্দু আছে, যে হিন্দু মিয়ার দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া দেখবেন যে এখানে লেখা দিছে স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এরকম লেখা কি আপনাদের নজরে পড়ে নাই? স্বর্গীয় মানে কি স্বর্গে যাইব না গেছে গা? অলরেডি গেছে। শখ কত!
স্বর্গ এবং বেহেশত কি দুই জিনিস না এক জিনিস? ইয়েস, এক জিনিস। শব্দের পার্থক্য, চোখ নয়ন, লাউ কদু, জিনিস কিন্তু একটা। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? এক জিনিস। তো হিন্দু মিয়া যে লেখলো স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, আসলে কি স্বর্গ পাইছে? লম্বা লম্বা মোছ আছে, ক্লিন শেপ, ওয়াক্তিয়া তো ফরে না, জুমার নামাজটাও না। ওই লোকের আপনি জিজ্ঞাসা করবেন যে ভাইজান বেহেশতে যাবেন না, নামাজ কালাম তো পড়েন না, দেখবেন কেউ কেউ মুস্কি হাসি দিয়া বলবে, হুজুর কি যে কোন বেহেশতে যাবো না, এটা কি একটা কথা হইলো? বরং ওইটা তো কনফার্ম, ওটা নিয়ে উনার কোনো টেনশন নাই। আপনি হয়তো ভাববেন যে কেমনি কি, ও তো ফিসল খায়া পড়লো, পশ্চিম দিকে পড়ে না, হে নাকি বেহেশত কনফার্ম করে আটটাছে। জিজ্ঞাসা করবেন কেমনে যাবেন বেহেশতে, তখন দোতরা টাকা দিয়ে নিয়ে গানে গানে আপনাকে সুজায় শুনাইয়া দেবে কেমনে বেহেশতে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, এমন গান বাংলাদেশে আসেনি? এই গানকে আমরা লিখছি, এগুলাকে আমরা কি গাইয়া বেড়াই? তাহলে লেখার লোক আছে, গাওয়ার লোক আছে। যারা বিশ্বাস করে তাদের পীর বাবা সেদিন জামিনদার হয়ে যাবে। এই জন্য পীর বাবার সেজদা দিতে আছে। চিন্তা হলো জান্নাতে যাবে, বেহেশতে চলে যাবে, স্বর্গে চলে যাবে। হেদায়েত চাইলে পাওয়া যায় না। এই জন্য যারা হেদায়েত চান, আজকের মাহফিলে যারা আমার কথা শুনছেন, সবাইয়ের কাছে বিনয়ের সাথে বলছি, হেদায়েত যদি পেতে চান কোরআনের কাছে যেতেই হবে। কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতে হবে। যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যায়, অমুকের কাছে তমুকের কাছে, এই মাজার ওই মাজারে, এই দরবারে ওই দরবারে, এই ফির ওই ফিরের কাছে, ওই খলিফার কাছে যায়, সে কোরআন পড়বে না, না এটা পড়বো না। এখানে আপনারা অনেকে আছেন আল্লাহর কোরআনটা এখনো পড়েননি, এই রমাদান চলে গেছে, অথচ রমাদান কোরআন নাজিলের মাস, কোরআন রমাদানেও পড়েন নাই, শিখেনি নাই। কোরআন শিখা কি নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? কোরআন শিখা ফরজ। তা আপনি হেদায়েত পাবেন কেমনে? বরং আল্লাহ তাআলা বলছেন, মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, আমি দুনিয়ায় তার জীবনটা সংকীর্ণ করব এবং আখিরাতে হাসরের ময়দানে তাকে আমি অন্ধ বানিয়ে তুলব। নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমারে তুমি অন্ধ বানায়া তুললা কেন? তখন আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গিয়েছে, তুমি আয়াত ভুলেছিলে, কোরআন পড়ো নাই, আমার আয়াতগুলো পড়ো নাই, মুখ ফিরাইয়া নিছ, তাই আজকে আমিও মুখ ফিরাইয়া নিলাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো কথা নাই। এই জন্য হেদায়েত চাইলে কোরআনের কাছে যাবেন, পড়বেন। আর কোরআন বুঝার জন্য, পড়ার জন্য এবার উস্তাদ ধরবেন। পীর সাহেব একজন উস্তাদ। এখন এই পীর হক্কানি না ভণ্ড কেমনে বুঝবেন? বুঝা তো বড় দায়। বুঝার জন্য কোরআন আপনাকে পথ দেখাবে। যদি গিয়া দেখেন পীরের সরাসরি মহিলা মুরিদান সামনে বসে আছে, পীর সাহেব পর্দা করে না, এমন পীর আছে না নাই? তখন কোরআন আপনাকে বলবে যে পীর পর্দা করে না সে হক্কানি পীর নয়। ও প্রিয় ভাইরা, পীর সাহেবের কাছে যাওয়ার পরে দেখলেন যে মুরিদ সেজদা করতেছে। কোরআন আপনাকে বলবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
কোরআন আপনাকে বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং যে পীর সেজদা নেয় সে কখনো হক্কানি পীর হতে পারে না। যে পীর সাহেবের কাছে গেলে কোরআন শিখতে বলে না, কোরআন পড়তে বলে না। আপনারা এখানে আছেন, এক একজন আমরা এক এক চিন্তায় আছি। আমি শুরুতে বলছি আপনার সাথে আমার সাথে চিন্তার ভিন্নতা আছে, দর্শনের ভিন্নতা আছে, জামার ভিন্নতা আছে, টুপির ভিন্নতা আছে, কিন্তু কোরআনের কোনো ভিন্নতা নাই। যারাই যে পীরের কাছে গেছেন, আপনার পীর আপনাকে কোরআন পড়তে কয়দিন বলছে আপনি স্মরণ করেন। যদি আপনার স্মরণে না আসে তাহলে ধরে নেবেন আপনার পীর হক্কানি পীর। কারণ আপনাকে যে জিকির শিখাইছে, সকাল সন্ধ্যা জিকির করো, 100 বার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, মেসওয়াক করো, টুপি মাথায় দাও, পাঞ্জাবি গায়ে দাও, দাড়ি রাখো, এগুলোর উপর গুরুত্ব দিছে। এগুলো কি ফরজ না সুন্নাত? আর কোরআন শিখা গুরুত্ব কোনটার বেশি? আসলে আমরা কয় নাই, কোরআনের বাইরে হেদায়েত নাই। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের পরে যারা কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, কোরআনের ইলম অর্জন করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ নিজে তাদের সম্মান বাড়ায়া দেয়। আল্লাহ বলে আমি সম্মান বাড়াইয়া দিই। কোরআনের সাথে যেই লাগে তার দাম আল্লাহ বাড়াইয়া দেয়। এই যে রমজান মাসের শেষ দশকে আমরা সবে কদর তালাশ করছি, ঠিক না? এই মনোহরগঞ্জের মানুষ করছে তো, নাকি শুধু এক রাত? শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর আমরা এই জন্যই তালাশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন একটি রাতের সম্মান 1000 মাসের চেয়েও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি। 1000 মাস মানে হলো 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর। এরকম হিসাব করলে 1000 মাসে হয় 83 বছর 4 মাস। একটা রাতের সম্মান এত বাড়লো শুধুমাত্র একটা কারণে, ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের সম্মান 1000 মাসের চেয়ে বেশি। তাহলে এবার বুঝেন কোরআনের সম্মান কত বেশি। এটা যার সাথে লাগে তার দাম বাড়ে। এ কোরআন যারা গ্রহণ করবে, ইয়ারফাউল্লাহু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। পৃথিবীর কিছু জাতি এ কোরআনের কারণে আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দেন। আবার কিছু মানুষকে এ কোরআনের সাথে দুশ্মনীর কারণে, কোরআন বর্জনের কারণে আল্লাহ তাদের দাম কমাইয়া দেন, তাদেরকে অপমানিত করে ফেলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলাল এবং আবু জেহেল, এই দুইজনের নাম শোনেন নাই? আজকের মাহফিলে হয়তো এমন কেউ আমরা নাই। আবু জেহেলের নাম কি ছিল? তার নাম ছিল আমর ইবনে হিশাম, তার নামটা। কিন্তু মক্কার লোকেরা তাকে আমর বলে ডাকতো না। মক্কার লোকেরা উনাকে বলতো আবুল হেকাম। হেকাম শব্দটি হেকমত শব্দের বহু বচন। হেকমত মানে হলো বিজ্ঞান, জ্ঞান, পারদর্শিতা, পাণ্ডিত্য। আবু জেহেল তৎকালীন যুগে এতটাই মেধাবী পণ্ডিত মানুষ ছিলেন, চিকন বুদ্ধিওয়ালা ছিলেন। আবু জেহেল মক্কায় সাধারণ পাবলিক ছিলেন না, নেতা। ব্যাককল কি নেতা হতে পারে? বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ।
এবং তার পাণ্ডিত্য এতটা সুবিদিত ছিল যে মানুষের কাছে এতটা জানাশোনা পরিচিত ছিল যে এক পর্যায়ে মানুষ তাকে জ্ঞান বিজ্ঞানের বাবা ডাকা শুরু করেছে। আবুল হাকাম, তুমি তো জ্ঞান বিজ্ঞানের বাবা, বুদ্ধির বাবা। মানুষ তাকে বলতো আবুল হাকাম। সে চরম মেধাবী, বুদ্ধিমান। কিন্তু যখন কোরআন আসলো, এই কোরআনকে সে বর্জন করলো, তখন সে হয়ে গেল আবু জাহেল। এই কোরআন বর্জনের কারণে আজকের পৃথিবীর সব মানুষ তাকে আবু জাহেল হিসাবে ডাকে, আবু জাহেল হিসাবে জানে। জাহেলের বাবা, তুই মূর্খের বাবা, তুই মূর্খ, তুই জাহেল, ঠিক না? আচ্ছা, আমরা আজকের এই মাঠে যত মানুষ আছি, কেউ যদি আমাদের কাউকে আবু জেহেল বলে, আমরা খুশি হব না রাগ হব? যদি বলি আপনি একজন আবু জাহেল, কি বললেন? আমি আবু জাহেল, আমনে আবু জাহেল, দুইজনই মারামারি লেগে যাবে। দেখেন, সমাজে নেতা ছিল, কোরআন বর্জনের কারণে আল্লাহ তাকে অপমান করতে করতে এমন জায়গায় পৌঁছাইছে, আবু জাহেল নামে পৃথিবীতে একজন মানুষের নামও নাই। আর বিপরীতে তাকান হযরত বেলালের দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি কাফরি গোলাম, হাবশী গোলাম। ওনার বাবাও ছিল দাস, উনিও ছিলেন দাস, গোলামের ঘরের গোলাম। গোলামের ঘরের গোলাম, এ শব্দটা কি গালি না? মহিলারা কিন্তু ঝগড়া লাগলে গালি দেয়, এই বেটা গোলামের ঘরের গোলাম। আপনারে আমারে গোলামের ঘরের গোলাম কইলে আমরা রেগে যাব, কি কইলো? কিন্তু বেলাল বাস্তবে গোলামের ঘরে গোলাম ছিল। উনাদের বাড়ি ছিল হাবশা, বংশানুক্রমিক গোলাম। কিন্তু সেই বেলাল কোরআন গ্রহণ করার কারণে আজকে উনার অবস্থান কোথায়? বেলালের নাম শুনলে শ্রদ্ধায় আমাদের মন ফুলে ওঠে, বুক ফুলে ওঠে। সে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনাদের মনোহরগঞ্জ বাজারে, লাকসাম বাজারে আমরা আজকে পেতাম, কেউ পরিচয় করাইয়া দিত রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল, আমরা কাঁধে তুলে নাচতাম, কপালে হাতে চুমু খেতাম, গায়ের জামা খুলুন আর পায়ের ধুলা মুছে দিতাম, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি আবু বকর সিদ্দিককে বললেন যে মদিনায় আমার আর মন টিকে না, আমি একটু মদিনার বাহিরে চলে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মদিনার সাহাবারা অধিকাংশই মদিনা থেকে চলে গেছে। রাসূলুল্লাহর বিদায় হজের দিন আরাফার ময়দানে উপস্থিত সাহাবার সংখ্যা ছিল 1,14,000-এর মতো। তার মাঝে মক্কায় সাহাবী খুব বেশি ছিল না, হিজরত করেছে তো সবাই, হিজরতের কারণে অধিকাংশ সাহাবী ছিল মদিনা কেন্দ্রিক। রাসূলুল্লাহর সাথে 70,000 কম বেশি সাহাবী মদিনা থেকে মক্কায় এসেছিল বিদায় হজের দিন। তারা আবার ফিরে গেছে মদিনায়। কিন্তু রাসূলের বাড়ির পাশে যে কবরস্থান বাকিয়াল গারকাদ, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে, হাদিসের ভাষায় জান্নাতুল বাকি বলতে কোনো শব্দ নাই, হাদিস হচ্ছে বাকিয়াল গারকাদ। ওই বাকি নামক গোরস্থানে সাহাবীর কবর পাওয়া যায় 10,000-এর কম বেশি। তো রাসূলের সাথে 70,000 যদি হজ করতে যায়, বাকি 60,000-এর কবর কই? মদিনায় নাই, তারা ছড়িয়ে পড়েছেন তামাম পৃথিবীর বিভিন্ন দেশে। কারণ নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা। আমার রাসূল যখন লম্বা বক্তৃতা দিলেন, বিদায় হজের ভাষণ দিলেন, সে ভাষণের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে বক্তব্য তোমরা উপস্থিত জনতা শুনলে, আমি নবী তোমাদেরকে দায়িত্ব দিলাম, যারা শুনে নাই তাদের কাছে মেসেজ পৌঁছিয়ে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা হাদিস, একটা আয়াত তোমরা শোনো, অনুপস্থিত মুসলমানের কাছে তোমরা মেসেজটা পৌঁছিয়ে দিও।
সাহাবারা দ্বীনের দাওয়াত ইন্তেশার করার জন্য তারা তাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বেলাল বললেন আবু বকর সিদ্দিককে, আমি আজান দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন, কিন্তু এখন আমি আজান দেওয়ার পরে আমার রাসূলকে সামনে না পেয়ে আমার মনটা খুবই কষ্ট পায়। আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু মদিনার বাইরে চলে যেতে চাই। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল, রাসূলও মদিনায় নাই, তিনিও চলে গেলেন মাটির নিচে। রাসূলের মুয়াজ্জিন বেলালকে দেখে আমি একটু শান্তি পাই, তুমিও চলে যাবে, তাহলে তুমি কি আমাকে কষ্ট দিতে চাও? বেলাল বললেন যে না, তাহলে থাকো। হযরত বেলাল থেকে গেলেন। কিন্তু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, তখন বেলাল একই দরখাস্ত নিয়ে ওমরের কাছে গেলেন। গিয়ে হযরত ওমরকে বললেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমি মদিনায় থাকতে আমার ভালো লাগে না, আমি বাহিরে চলে যেতে চাই। হযরত ওমর উনার আবেদন গ্রহণ করলেন, মঞ্জুর করলেন। হযরত বেলাল তখন সিরিয়ার দিকে চলে গেলেন, সেদিকে বসবাস করতে থাকলেন। ওই হাবশী গোলাম বেলাল কোরআন গ্রহণ করার কারণে তার সম্মান কত বেড়েছে দেখুন। মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন নবীজিকে সালাম দেওয়ার জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। হযরত ওমরের বাসায় যখন দেখা করতে যেতেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বেলালকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যেতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত চলে যেতেন এবং হযরত বেলালকে জড়াইয়া ধরে ওমর বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, তোমরা আমাকে বলো আমি দুনিয়ার অর্ধ দুনিয়ার বাদশা নেতা, তোমরা আমাকে বলো নেতা, আর আমি ওমর বলছি বেলাল হলো আমার নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, বেলালকে জড়িয়ে ধরে হযরত ওমর বলতেন যে আমাদের নেতা বেলাল এসেছে। ওই হাবশী গোলাম বেলালের সম্মান আল্লাহ এতটা বাড়াইয়া দিছে, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাতে ঢুকলেন, তিনি জান্নাত দর্শন করে ফিরে এসে বললেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি গত রাতে, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। এ কোরআন আবু জেহেলকে কোথায় নামালো, বেলালকে কোথায় তুললো? প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সম্মুখে সে কোরআন থেকে একটি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আমার চিন্তার সাথে আপনার চিন্তার বিরোধ থাকতেই পারে। আমার টুপি আপনার মতো না, আমার গায়ের জামাটা আপনার মতো না, আমার দর্শন চিন্তা আপনার মতো না, বৈরিতা আছে। কিন্তু কোরআন নিয়ে আমাদের মাঝে কোনো বৈরিতা আছে? এ কোরআনের প্রতি আমার যেমন বিশ্বাস, আপনারও তেমন বিশ্বাস। এ কোরআন মানার ব্যাপারে আমার যেমন দায়িত্ব, ঠিক এ দায়িত্ব আপনারও একবারেই সমান। এ কোরআনের প্রতি ভালোবাসা আমার যেমন আছে, আপনাদেরও তেমন আছে, ঠিক কিনা? এ নিয়ে কোনো পার্থক্য আমাদের মাঝে নাই। আমি যদি সে কোরআন থেকে কথা বলি, তাহলে মানতে কোনো আপত্তি আছে? এখানে আমরা একমত হয়ে যাব। কোরআন হচ্ছে হেদায়াতের কিতাব, হাদা হুদা। আল্লাহ নিজে বলছেন এটা হচ্ছে হেদায়াতের কিতাব, হুদা, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক আয়াতে বলেন যে আমার হেদায়াতের কিতাব কোরআন অনুসরণ করবে, তার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম, কোরআন যে মানবে তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়, তার দুনিয়া কোনো টেনশন থাকে না, সে নিশ্চিন্ত থাকতে পারে। তার অভাব অনটন, তার কষ্ট ক্লেশ, দুনিয়ার মানুষের সামনে এগুলো কষ্ট, এগুলো ক্লেশ, তার জেলখানার কয়েদি অবস্থাটা
ওই কোরআন প্রেমিকের কাছে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চোখে কষ্ট হিসাবে দেখান, কিন্তু তার অন্তরে এমন প্রশান্তি ঢেলে দেন, জেলখানায় সে আনন্দে থাকে। ফালা খাউফুন আলাইহিম, কোরআন ওয়ালা দুনিয়া কোনো টেনশন থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। আপনি যা দেখছেন, আমি যা দেখছি, আমাদের দেখার মাঝে ভুল আছে কিনা? হ্যাঁ অথবা না একটা বলতে হবে। আমাদের দেখা সব ঠিক নাকি কিছু ভুল হয়? ইয়েস, আমাদের দেখা ভুল হয়, আমাদের দেখা ভুল হয়। আমাদের জানার মাঝে ভুল আছে, শোনার মাঝে ভুল আছে, কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেয়া হলো, তাফসীরে পাওয়া যায় তিনি 40 দিন আগুনের ভিতরে ছিলেন। নমরুদ এবং তার লোকেরা মনে মনে ভাবছিল ইব্রাহিম আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ছারখার হয়ে গেছে। কিন্তু 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেছেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু, আগুন উনার গায়ের চামড়া পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। বরং জালেম গুলো ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে তারপরে আগুনে ফেলেছিল। যদি এই অবস্থায় তিনি থাকে, হাত বাঁধা পা বাঁধা, তাহলে আগুনের মাঝে ইব্রাহিম কষ্ট পাবেন। তাই আল্লাহর হুকুমে আগুন উনার হাত পায়ের বাঁধা রশিটাকে ফুরায়া জ্বালায়া ওনাকে মুক্ত করে দিয়েছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। লোকজন ভেবেছে মরে গেছে, জ্বলে গেছে, ছাই হয়ে গেছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে দেখেছে, কিন্তু জ্বলন্ত আগুনের কুণ্ডলী মানুষের কাছে হতে পারে আগুনের কুণ্ডলী, কিন্তু নবী ইব্রাহিমের কাছে সেটা ছিল ফুল বাগানের চেয়ে আরো আরামদায়ক। সুবহানাল্লাহ। ইব্রাহিমের কাছে ছিল এটা এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন ছিল না? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে আগুন রে বলেছে, ও আগুন, ইব্রাহিম আসতেছে, কুনি বারদা, চেঞ্জ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্র পরিবর্তন করো। আগুনের চরিত্র কি ঠান্ডা না উষ্ণতা? এইজন্য আল্লাহ বলে, এই মিয়া আগুন, তুমি ঠান্ডা হও, তোমার চরিত্র চেঞ্জ করো, কুনি বারদা, ঠান্ডা হও। আগুন যদি ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনে ফেলেছিল তারা কি সাথে কুরিয়ার কম্বল দিছিল? গায়ে কি কোটটা ছিল? নাকি মায়ানমারের শাল ছিল? কাশ্মীরি শাল আছে, মায়ানমারের শাল আছে, গায়ে দিয়ে পাওয়া যায়, মজা পাওয়া যায়। এখন ঠান্ডা আগুন, যদি আগুন ঠান্ডা হয় ইব্রাহিম শীতে কষ্ট পাবে। এজন্য আল্লাহ বলে, সালামা, শুধু ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও যে ঠান্ডা কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরাম, আরামদায়ক ঠান্ডা। সালাম মানে শান্তি। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন লম্বা, 175 বছর তিনি বেঁচে ছিলেন। 175 বছর বয়স্ক ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জীবন সায়ান নেই। নিজের নাতিপুতির সাথে যখন গল্প করতেন তখন তিনি জীবনের কারগুজারি শোনাতে গিয়ে বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। নমরুদ দেখলো ধাউ ধাউ আগুন জ্বলে, নমরুদের লোকেরা দেখলো আগুন জ্বলে। আপনাদের কাছে আমার এবারের জিজ্ঞাসা আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কি আগুন ছিল না এসি ছিল? এয়ার কন্ডিশন ছিল কি না? কে বানাইছে? আমাদের দেখায় ভুল আছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনি 13 বছর জেলখানায় ছিলেন। জেলখানায় উনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম।
উনার সন্তানদের সাথে। যেদিন দেখা করতে গিয়েছিলাম উনার মরার 3-4 বছর আগে, মৃত্যুর আগে, উনাকে আমি পেলাম এমন অবস্থায় জেলখানায়, একবারে একজন সাধারণ খোলামেলা মুক্ত মনে চলা সুস্থ সবল মানুষ যেমন, একবারে টকটকে লাল দাড়ি, সুন্দর টুপি, একবারে সুন্দর শুভ্র জামা, মনে হয় যেন বিয়ে করার জন্য দুলা যাচ্ছে সেজে গুজে। উনার চেহারার মাঝে উনার সাথে আমার কথা হয়েছে 15 মিনিটের মতো, সময় পায় এমনি আধা ঘন্টা, তারা আরো 10-20 মিনিট বেশি দেয়, আমার সাথেই সময় দিয়েছে সবচেয়ে বেশি। পরে আমি অনুমতি নিয়ে চলে গেলাম, ওনার ছেলেরা আছে, ওনার স্ত্রী আছে, যে ওদেরও তো হক আছে, ওরাই তো মূল দর্শক। হুজুরের কথায় সামান্য হতাশা নাই, চেহারার মাঝে ক্লান্তির কোনো চাপ নাই। আপনারা নিজেরাও তো উনাকে দেখেছেন, যখন পিজি হাসপাতালে শাহাদাতের দিন উনি আসে, তখন গাড়ি থেকে যখন নেমেছে হাসি দিয়া বলছে আপনারা কেমন আছেন। চেহারার মাঝে কোন রকমের কি ক্লান্তির চাপ ছিল? সেদিনও মনে হয়েছে কি সুস্থ মানুষ। উনি আমাকে সেদিন 3টি বিষয় দোয়া চাইলেন, তার মাঝে একটি ছিল যে বাসার আমাকে তুমি তুমি করে বলছিল, যে তোমাকে তুমি করে বলি আমি, অবশ্যই তুমি করে তো বলবেন। এরপরে এবার যতক্ষণ বললো তুমি তুমি করে, বলতেছে যে আমাদের ভাইদের কাছে একটি দোয়া চাইবা আমার জন্য। 3টা দোয়া চেয়েছে, একটা হলো আমি যেন শহীদ হতে পারি। যে 13 বছর জেল খাটা মানুষ, সে তো দোয়া চাইবো যেন আমি তাড়াতাড়ি মুক্তি যেন পাই, এই দোয়াটা করব। উনার শরীর এত গোছানো, জামা কাপড় এত সাজানো, কারণটা কি? কারণ আপনার কাছে আমার কাছে যেটাকে জেলখানা মনে হয়েছে, হতে পারে তার অন্তরে আল্লাহ এমন প্রশান্তি দিয়েছে, নবী ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডলী যেমন এসি হয়ে যায়, তার জেলখানাই ছিল স্বর্গের মতো। এটাই ছিল শান্তির জায়গা। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর কোরআন গ্রহণ করে তাদের জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই। এটা হলো কোরআন গ্রহণকারীদের ব্যাপারে। যে কোরআন এমন এক কিতাব, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা বলেন, এই হুদা আমার দেয়া হেদায়াতের কিতাব যে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে কোনদিন পথহারা হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে কখনো দুর্ভাগা হবে না, অপমানিত হবে না। আল্লাহ বলতেছে কোরআন যে অনুসরণ করে, কোরআন যে মানে, ফালা ইয়াদিল্লু, সে পথহারা হয় না। আপনারা যারা আমার সাথে আছেন আজকে যে মাহফিলে, আপনারা কি কেউ পথহারা হতে চান? বরং আমরা প্রতিদিন তো আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে 17 বার দোয়া করি, একটা দোয়া 17 বার করি, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ। আমরা হেদায়েত চাই, আমরা পথহারা হতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মতো আমরা হতে চাই না, যারা দল, যারা পথহারা, যারা অভিশপ্ত। আমরা পথহারা হতে চাই না, আমরা পথ পেতে চাই, হেদায়েত পেতে চাই। হেদায়েত বড় দামি জিনিস, এটা চাইলে পাওয়া যায় না। এজন্য বারবার একটা দোয়া আল্লাহ শিখাইছে। দেখেন, আমরা নামাজে দাঁড়িয়ে বলি না প্রতিবার আল্লাহ রিজিক দাও, বারবার বলি না যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, বারবার বলি না আল্লাহ আমারে সুস্থতা দাও, বারবার বলি না আল্লাহ আমারে হজ যাওয়ার তৌফিক দাও, বারবার বলি না আল্লাহ আমারে দরিদ্রতা থেকে মুক্তি দাও, বরং বারবার একটা কথা বলে আমার হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। তাহলে বুঝতে হবে দুনিয়াতে হেদায়েত সবচেয়ে দামি জিনিস। চাইলে পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণের মাঝে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সাহাবারা, এই মাঠে এই দিনে হতে পারে তোমাদের সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না। এই মাঠে মানে আরাফা, এই দিনে মানে হচ্ছে 9 তারিখ, আর সাক্ষাৎ হবে না। হতে পারে এই সাক্ষাৎ জীবনের শেষ।
আমি চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগান্তের খবর তিনি দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। তাই রাসূলুল্লাহর বিয়োগের খবর শুনে, চলে যাওয়ার খবর শুনে তারা কেউ কেউ কাঁদতে শুরু করলেন। তাদের বদন মলিন হলো, অশ্রুসিক্ত হলো নয়ন। কেউ কেউ বেকারার হয়ে কাঁদতে থাকলেন। নবীজি দেখলেন তাদের কান্নাকাটির অবস্থা, তাদের বেকারার হালাত। তাই রাসূল এবার সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, আমার চলে যাওয়ার খবর শুনে তোমরা কান্নাকাটি করছো, মন খারাপ করছো কেন? আমি নবীজি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও দুটি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পথ হারা হবে না। কিছুক্ষণ আগে আপনারা আমার সাথে আওয়াজ করে বলেছিলেন যে আমরা পথ হারা হতে চাই না, বলেন নাই? পথ প্রাপ্ত হতে চান, পথ পেতে চান, হেদায়াত পেতে চান, আপনারা বলেছেন। আমার রাসূলও বলেছে ততদিন পর্যন্ত পথ হারা হবে না যতদিন আমার রেখে যাওয়া দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে। ওই হেদায়াতের কিতাব কোরআন থেকে সূরা সাফের 9 নম্বর আয়াত। আসুন না সেখানে গিয়ে কিছু কথা বলে আমরা আজকে বাড়ি চলে যাই। সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন, শুধু একটা মেসেজ নিয়ে আজকে বাড়ি যাবেন। মেসেজটা হলো রাসূলুল্লাহ দুনিয়ায় কেন এসেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, এটা উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? মানা আগে না জানা আগে? ইয়েস, আগে জানো তারপরে মানো। এখন রাসূল কেন এসেছেন, উনার জীবনের লক্ষ্য কি ছিল, আপনি যদি না জানেন কেমনে মানবেন? আর রাসূলকে যে মানে না সে আসলে উম্মত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। তিনি মডেল, তিনি আইডল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি আইকন, তিনি লিডার, তিনি ইমাম। তিনি আমাদের সামনে, আমরা উনার পিছনে। উনি যেভাবে বলেছেন কথা আমরা সেভাবে বলবো, তিনি যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবো, তিনি যেভাবে ঘুমিয়েছেন আমরা সেভাবে ঘুমাবো, তিনি যে পা দিয়ে টয়লেটে ঢুকেছেন আমরা সে পা দিয়েই ঢুকবো। তাকে জীবনের সব জায়গায় পরতে পরতে, পায়ে পায়ে, কদমে কদম অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। নবীজি বলছেন যে আমার সুন্নাহ অনুসরণ করে, আমি নবীকে মেনে চলে, সে আমাকে ভালোবাসে। আর যে আমার জীবন, আমার আমল, আমার কর্ম অনুসরণ করে জীবন সাজাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই। ওটুকু আর শোনার পরে আপনাদের কাছে কি মনে হবে জানেন? এই সস্তা ওয়াজ। রাসূলকে অনুসরণ করি আমরা সবাই তো বেহেশতি, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, রাসূলকে অনুসরণ কি করি না? সবাই আমরা করি। আমার প্রিয় ভাইয়েরা, আসলে বিষয়টা এত সস্তা নয়। বাংলাদেশের লোকদের অভ্যাস হলো তারা রাসূলকে মানে, কিন্তু সুবিধা মতো। রাসূল মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ। রাসূল মানে না সেখানে মামলার আসামি হওয়া লাগবে যেখানে। রাসূলকে অনুসরণ তারা করে মসজিদে ঢুকতে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নেজাম ইসলাম, জামাত ইসলাম, দল বিদল, আমরা যারা আছি কোন দলে মলে নাই, অথবা দল করেন, সবাই মসজিদে ঢুকতে কোন পা? কোন ইখতিলাফ আছে, মতভেদ আছে, বের হতে বাম পা।
আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। দেখেন কোনো ইখতিলাফ নাই, সব মানুষ একমত। রাসূলকে অনুসরণ করে মসজিদে ঢুকছেন, বের হচ্ছেন। মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পরে ইমাম সাহেব ভুলে সালাম ফিরাইছে, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? রাসূল বলেছেন মাগরিবের ফরজ কয় রাকাত? ইমাম যদি বাবা হয় আমরা সালাম ফিরাবো না, বাবারেও লোকমা দেব। আমার আইডল, আমার নেতা, আমার অনুকরণীয় অনুসরণীয় আমার রাসূল, আমার বাবা না। ফির সাহেব যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, ভুলে তার যত মুরিদান আছে পিছনে, তারা কি সালাম ফিরাবে না? ফির সাহেবকেও লোকমা দেবে। দেখেন বাবারেও ছাড়ে না, ফিরেরও ছাড়ে না। ভুল করলে লোকমা। আমার রাসূলকে আমরা মানি, আমার নবীকে আমরা মসজিদে এমন ভাবে মানলাম, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কাউকে ছাড় দেই না। কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বসে বিচার করি, বিচারের সময় আর রাসূলকে মানি না। চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে কোন আদালতে চোরের হাত কাটছে? 54 বছরে একদিনও কেউ মানে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আদালতের বিচারকদের মাঝে কি নামাজি বিচারক নাই? জোহরের নামাজ পড়তে গেছে আমাদের কুমিল্লা জজ কোর্টে জজ সাহেব, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেছে। উনি ভুলে 2 রাকাত কইয়া আল্লাহু আকবার কইয়া খাড়াইতে শুরু করছে। পিছন দিয়ে লোকেরা লোকমা দিল, জজ সাহেব লোকমা দিবে না? কারণ জজ সাহেব মাসালা জানে, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম সাহেব হুজুরের মনে নাই, ভুল করছে, এজন্য ওয়াজিব তরক করছে, জজ লোকমা দিল। কিন্তু জজ সাহেব যখন আদালতের চেয়ারে বসে সুর ধরে হাত কাটা রায় দিল না, এটা ফরজ না ওয়াজিব? গুরুত্ব বেশি কোনটার, ওয়াজিবের না ফরজের? উনি লোকমা দিল কিসে, আর নিজের ফরজ খবর নাই। জজ সাহেব ফরজটা মানলো না। এখন জিজ্ঞাসা করেন, ও জজ সাহেব, মসজিদে লোকমা দিলেন ওয়াজিবে, হ্যাঁ, নিজের ফরজের খবর কি? জজ সাহেব বললেন, মিয়া আমি তো আইনের বই দেখা রায় দেই, দোষ কি আমার? সংসদের নেতারা এমপিরা আইন বানাইছে। ডক্টর কামাল যখন সংবিধান লেখে, তখন সংবিধানের ফৌজদারি বিধিতে সে লিখছে চোরের জেলখানায় দাও। তো আমি হাত কাটার আইন দেই কেমনে? আইন তো আমার হাতে না। কিন্তু আমার প্রশ্ন, এই যে তুমি আল্লাহর আইনে বিচার করতে পারো না, এই জন্য তোমার মনে কষ্ট থাকা দরকার আছে না নাই? জজ সাহেবরা বলবে যে জনগণ এমন নেতা কেন সংসদে পাঠায় যে নেতা আল্লাহর কোরআনের আইনে সংসদ আইন বানায় না? দেশটা স্বাধীন হলো 71-এ, 72-তে কনস্টিটিউশন লেখা হলো। সংবিধান যখন লেখে, ডক্টর কামাল মিয়া এবং তার কমিটিতে যারা ছিল, চোর ধরে হাত কাটা লাগবে, এটা আল্লাহর কোরআনের আইন, এটা কি ডক্টর কামাল জানতো না? ঢুকাইছে? ব্রিটিশ আইন করছে, ব্রিটিশ আইন জানছে, ওইটাই ঢুকাইছে, চোর ধরে জেল দাও। আচ্ছা, 72-র পর থেকে 2025 চলছে, এ পর্যন্ত সংবিধান চেঞ্জ হয়েছে মোট 18 বার। কতবার? তাহলে বোঝা গেল সংবিধান কোরআনের আয়াত না যে এটা থাকবই, এটা চেঞ্জেবল, এটা পরিবর্তনযোগ্য, এটা পরিবর্তন করা যায়। 18 বার চেঞ্জ হয়েছে। আপনাদের যাদের সামান্য বিবেক আছে, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, 18 বার যদি চেঞ্জ হয়, তাহলে এইটা চেঞ্জ কইরা কোরআনের আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? তাহলে আমাদের নেতারা কেউ ঢুকায় নাই। এখন আপনিও সে নেতাদের ভোটার, তারই কর্মী, তারই ভোট দেন, তার পক্ষে মিছিল দেন, তাহলে এটাই প্রমাণ হলো আপনিও কোরআনের আইনের পক্ষের লোক না। এখন কোরআনের আইনের বিপক্ষে গেলে ঈমান থাকবে না, কুফরি হবে। এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন,
ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তাদের কারো ঈমান থাকবে না। কুফরি অন্তর এমন ভাবে ঢুকতেছে, আল্লাহর কোরআনের ডজন ডজন আইন তো মানেনি না। চোর ধরে হাত কাটো না, কাটবো না, আচ্ছা কাটেন না, কবিরা গুনাহ, মানেন না কুফর। এটুকু যাওয়ার পরও যদি থাইমা যাইতো, তওবা করতো, ভালো হইতো। উল্টা আমরা যারা বলি আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী বলে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যদি কোরআনের আইনের পক্ষে কথা না বলতেন, উনারে জেলে দিত। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মুহাম্মদকে অনুসরণ করে চলা ফরজ, রাসূলকে মানতেই হবে। এখন মানতে গিয়ে আপনি দেখেন কোনটাতে সুবিধা কোনটাতে অসুবিধা। ইমাম সাহেব হুজুর ভুল করল, জোহরের নামাজে সব মুসল্লি লোকমা দিল। এবার জোহরের নামাজের পর 1 ঘন্টা বিরতি, আধা ঘন্টা বিরতি, খাবার দাবারের পরে এজলাসে হাকিম বসলো, তার সামনে উকিল হাজির, তার সামনে এবার বাদী বিবাদী হাজির। মামলা আদালত, শোনা আদালতে মামলার রায় হবে, সেখানে গিয়া ঘর ভর্তি মানুষ হাজির। হাকিম যখন মামলার রায় দেয়, তখন হাকিম রায় দিল অমুক চুরি করেছে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেল একবারে এই লোকটা নির্দ্বিধায় চোর, তাই তাকে 3 বছর জেল দেয়া হলো। তখন একজন দাঁড়ায়া যদি বলতো, মাননীয় আদালত, আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটো, আপনি মুসলমান বিচারক, আপনি কেন জেল দেন, আপনি হাত কাটার আইন দেন? সেখানে কেউ বলে না, কেউ লোকমা দেয় না, কেউ ইমামের পিছনে লোকমা দেয়। আদালতের হাকিম, উনিও তো নেতা, উনিও তো ইমাম। মসজিদের ইমাম সাহেব হুজুর, আদালতের ইমাম হলো হাকিম। হুজুরে ভুল করলে লোকমা দেয়, আদালতে আর কেউ লোকমা দেয় না। অথচ হাকিম মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশরা মুসলমান। আদালতে রায় লেখার জন্য সাংবাদিক কলম নিয়ে বসে আছে, তারাও মুসলমান। হাকিমের সামনে কেউ রায় সেখানে লোকমা দেয় না, কারণ তারা জানে আদালতে লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়ার সম্ভাবনা। যেই মাত্র আপনি হাত তোলা দিয়ে বলবেন যে হাকিম সাহেব চোর ধরে হাত কাটা রায় দেন তো দেখি, সাহস কইরা। কিসের ডক্টর কামালের সংবিধান মানেন? আল্লাহর সংবিধান কোরআন মানা দরকার আছে না নাই? সাহস করে একটা রায় আপনি দিয়ে দেন তো, দেশে হইচই পুরা যাক যে অমুক আদালতের হাকিম চোর ধরে হাত কাটা রায় দিয়ে দিচ্ছে। না, আমরা কেউ লোকমা দেই না, হাকিমও রায় দেয় না কোরআন দিয়ে, আমরাও সেখানে কেউ লোকমা দেই না, কারণ আমরা জানি আদালতের হাকিম রে লোকমা দিলে মামলা হতে পারে। মসজিদের হুজুররে আমরা সোজা পাইছি, হুজুররে লোকমা দিলে কোনো অসুবিধা নাই। প্রিয় ভাইরা, যদি আপনি সুবিধা মতো সুন্নাহ মানেন, তাহলে আপনি আল্লাহর বান্দা না, আপনি নফসের বান্দা, নফসের গোলাম। নবীজিকে অনুসরণ করতে হবে জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে রাষ্ট্র পরিচালনা, সংসদ ভবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় নবীরে মানতে হবে। আমার সামনে বসে আছেন যারা, আরে প্রিয় ভাইরা, রমজান মাসেই তো গেল মাত্র, ইফতারের আগে ঘড়ির দিকে কতবার তাকাইছেন? এই নাতি কয় মিনিট আছে রে? দাদা জিগা, নাতি কয় দাদা 5 মিনিট। 2 মিনিট পরে দাদা আবার জিগা, কিরে কিরে কিরে? নাতি কয় দাদা এতবার যেহেতু কখাই এলাম, ও 2-3 মিনিট আর কিছু হয় না। দাদা মেজাজ গরম করে ধমক দেবে, পাগল নাকি তুই? কি কস? সূর্য ডোবার আগে খাবো, এটা কি হয়? ও দোস্ত, আল্লাহ মানা করছে সূর্য ডোবার আগে খাইও না। আপনার সামনে পানি ছিল তো বোতল ভর্তি, পানিটা তো হালাল জিনিস, এটা হারাম কেন? রমাদান দিন
খাইতে আল্লাহ মানা করছে। কত ঘন্টা হারাম? এটা হারাম হলো 12 ঘন্টা, 12.5 ঘন্টা, 13 ঘন্টা। সূর্য ডুবেছে, খাওয়া হালাল। আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, আল্লাহ মানা করছে এ হালাল পানিটা খাওয়া যাবে না, এটা হারাম। কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? বাংলাদেশে রমজান মাসে কেউ সুদ খায় নাই, ঠিক না? কোন অফিসার গোশ খায় নাই, রোজাওয়ালা অফিসার গোশ খায় নাই, রোজাওয়ালা সুদ খায় নাই, রোজাওয়ালারা সুদ খাইছে। রোজার আগে যারা সুদ খাইছে রোজার মাসেও খাইছে। রোজার আগে যারা গোশ খাইছে রোজার মাসেও খাইছে। কয় পার্সেন্ট পাবেন রোজার কারণে সুদ বন্ধ করছে, গোশ বন্ধ করছে? যারা ওজনে কম দেয় ওজনে কম দিয়েছে, যারা মালে বেজাল দেয়ার তারা মালে বেজাল দিছে। ইদানিং সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আমাদের আব্দুল জব্বার নামক একজন ম্যাজিস্ট্রেটের ভোক্তা অধিকার, উনাকে দেখতে পাচ্ছেন যে উনি বিভিন্ন জায়গায় ধরছে, হামলা দিচ্ছে। কয়দিন আগে ইনি জামা কাপড় দোকানে গেছে, যাওয়ার পরে ওই কাপড় ব্যবসায়ী রাগ করে কইতাছে, স্যার যদি 2 নাম্বার জিনিস ধরেন আপনার গায়ের জামাটাও 2 নাম্বার, বাংলাদেশি সবই 2 নাম্বার। রাগ করে কইতাছে। প্রিয় ভাইয়েরা, আমরা ওজনও কম দেই, মালেও বেজাল দেই, সুদও খাই, গোশও খাই, আবার রোজাও রাখি, নামাজও পড়ি। মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। আল্লাহ को खुशी रखो, अगर शैतान को बेजार ना करो। আমাদের থিওরি আর আল্লাহরও খুশি রাখো, শয়তানও নারাজ করো না, এরও খুশি রাখো, দুটো একসাথে চালাও। সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, এমন ঘটনা বাংলাদেশে নাই? সুদী ব্যাংকের এমডি মসজিদের কেশিয়ার, এমন নাই? একসাথে চলছে সব। নবীজিকে আমরা মানি না তা না, মানি আমরা সুবিধা মতো। আশেকে রাসূল, সুন্নি, আহলুস সুন্নাত সব আমরা জান দিয়া কমু। ও দোস্ত, আমার নবী দাড়িতে মানলা, টুপিতে মানলা। আমার নবী মদিনা 10 বছর প্রেসিডেন্ট ছিল, কোরআন দিয়ে দেশ চালাইছে, সেটা মানা দরকার আছে না নাই? বাংলাদেশ কোরআন দিয়া কয়দিন চলছে? 54 বছর তো চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রেল গাড়ির ইঞ্জিনের মতো, আর উম্মতেরা হলো ইঞ্জিনের পিছনে ডাব্বা আছে বগির মতো। ইঞ্জিন সামনে, ডাব্বাগুলো থাকে পিছনে। যদি ইঞ্জিনের সাথে ডাব্বাগুলোকে অ্যাটাচ করে দেয়া যায় শক্ত করে, লোহা দিয়া একবারে বন্ধ করে দেয় রড দিয়া, তখন ইঞ্জিন টেনে টেনে চলে যায় ডাব্বা নিয়া। ইঞ্জিন যায় যেখানে, বগি চলে যায় সেখানে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে যদি লক্ষ্য মিলাইতে পারেন, রাসূল আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলান। রাসূলের জীবনের লক্ষ্য কি ছিল? আল্লাহ তাআলা কোরআনে 3টি সূরাতে বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। আয়াত 3টা, সূরাও 3টা, কিন্তু কথা বলেছেন একটা। 3 বার একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি কোরআন দিয়া, ইসলাম দিয়া। উদ্দেশ্য একটা, আমার নবী দেশে ইসলামের বিজয় করবে, দ্বীনের বিজয় করবে আমার জমিনে। আপনাদের কাছে আমার একটু ছোট্ট জিজ্ঞাসা, মেহেরবানি করে উত্তর দিয়েন, এই জমিনের মালিক কে? সবাই একটু বলেন না, জমিনটা কার? তাহলে জমিনে আইন চলবে কার? কিন্তু 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলছে না, ব্রিটিশ আইন। নবীজি থাকলে কি এই ব্রিটিশ আইন মেনে নিতেন? তো উম্মত হিসাবে আপনি মানেন কেন? আপনি তো উম্মত, রাসূলকে অনুসরণ করা ফরজ। আমার রাসূল থাকলে তো ব্রিটিশ আইন তিনি মানতেন না। তা আপনি চুপ করে আছেন কেন? আপনি কেন বিদ্রোহ করছেন না? আপনি কেন ঘোষণা করছেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না? ঘোষণা দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া কারো আইনের সাথে একমত হওয়া যাবে না। যদি হন তাহলে কি হবে?
আল্লাহ কোরআনে 3টি আয়াতে বলেছেন এই কথাও। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার আইন দিয়ে সমাজ রাষ্ট্র জীবন চালাবে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক বলয় চালাবে না, আমার আইন দিয়ে সমাজে আইন প্রয়োগ করবে না, বিচার করবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পেলেন দিন বিজয়ের। মক্কায় 13টা বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু মক্কায় তিনি দিন বিজয় করতে পারেন নাই। হিজরত করে মদিনায় রওনা দিলেন। মদিনা যাওয়া যখন যাচ্ছেন, হিজরতের পথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এটা কোরআন মাজিদের আয়াত। রাসূল ক্ষমতা চায় আল্লাহর কাছে। এখন আমরা আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি, তাহলে আপনাদের কেউ কেউ কয় হুজুর ক্ষমতার ওয়াজ দরকার কি, আপনারা আবার ক্ষমতা কি দরকার, হুজুর মানুষ চেয়ারম্যান হইবেন, এই কথা নিয়ে হইলো, ঠিক না? কয় না হুজুর মানুষ চেয়ারম্যান হইব, মেম্বার হইব, এই কথা হইলো। হুজুরদের কোনো ক্ষমতা দরকার নাই। অথচ নবী মুহাম্মদকে আল্লাহ দোয়া শিখায়, আপনি বলেন আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, ওয়াজআললি আমাকে দিন মিন লাদুনকা আপনার পক্ষ থেকে সুলতানা। সুলতান মানে কি? রাজত্ব, বাদশাহী দেন। প্রিয় ভাই, আপনারা একটু বলুন তো, চোর ধরে হাত কাটার যে কথাটা আমি বললাম, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এই আইনকে আমরা এখানে যারা আছি আমরা বানাবো না, তারা বানাবে? ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, অবিবাহিত হলে 100 বেদ দেয়া, মদ খাইলে 80 বেদ দিতে হবে, এমন আর ইসলামে আছে না নাই? যেগুলা কি পাবলিকের কাজ না রাষ্ট্রের কাজ? তো দিন যদি বিজয়ী না হয়, এমন নেতা সংসদে না পাঠান, আইন হবে কেমনে? ওরা তো আইন বানাইছে চোর ধরে জেলে দেবে, কারণ তারা জানে জেলে দিলে ছাড়া পাওয়া যায়, আইসা আবার নেতা হওয়া যায়, কিন্তু হাত কাটতে লাগলে হাত তো আর ফিরে পাওয়া যাবে না। অনেক বুদ্ধি ওদের, অনেক বুদ্ধি। এজন্য তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। যদি বাংলাদেশে চোর ধরে হাত কাটার আইনটা চালু করা যেত, তাহলে দেশটাকে সোনার বাংলা বানাতে এক যোগও লাগে না। জিরো টলারেন্স তো তখন হতো যখন তুমি বলতে মাদক যেখানে ধরো সেখানে। শুধু ধরে জেলে দিলে হবে না, ইসলামের আইন 80 বেদ দিতে হবে। ওমরের মতো চালাইতা 6 মাস চালাইয়া দেখো, 6 মাস পরে বাংলার সীমানায় মাদকের বোতল থাকবে না, তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম এই 54 বছরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শব্দ বারবার শুনেছি, গত 10-15 বছর তো বেশি শুনেছি। অথচ আমাদের রাষ্ট্র মাদক বন্ধের জন্য একটা অফিস বানাইছে, এটার নামটাই দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শিক্ষিত মানুষের একটু কথা বলেন, এই নাম কি আপনারা শুনেছেন? কি নাম? আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? ওরা অফিস বানাইছে কি নাম দিয়া? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও। দেখেন নামের মাঝে ঘাপলা, অফিসের নামে ঘাপলা। নিয়ন্ত্রণ করো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে 80 মাইল গতিতে, 90 মাইল গতিতে, যাত্রীরা পিছন থেকে আওয়াজ করে বলে, এই ড্রাইভার সাহেব গাড়ি নিয়ন্ত্রণে চালান। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করে দেয়া? নিয়ন্ত্রণ মানে হলো 60-70-এ চালান। ওনারা মাদক নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খান। গরিবের ছেলেরা মাদক সেবন করলে থানায় নিয়ে লোকারে ঢুকাইয়া দেয়, তারপরে কয়টা পিটুনি দেয়, মাঝে মাঝে জেলে দেয়। আর দনিন দুরাল্লা যখন হোটেল সোনার গায়ে গিয়া মদের বারে লাখ টাকা খরচ করে মদ খায়, তখন ধরে তো না, বরং নর্তকে নিয়ে নাচতেও দেয়। আল্লাহর দ্বীনের বিজয় ঠিক তখনই হবে
যখন সংসদে কোরআন ঢুকবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় চাইলেন, দিন বিজয় হয় নাই, দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দাও। মদিনায় হিজরত করে যেতে দেরি, মদিনার লোকেরা মিলে রাসূলকে প্রেসিডেন্ট বানাতে আর দেরি করেন নাই। আউস, খজরাজ, বনু নজির, বনু কাইনুকা, মদিনার মুশরিকেরা, মুসলমানেরা সবাই মিলে বলল, হুজুর এখন থেকে আপনি মদিনার নেতা, আপনি প্রেসিডেন্ট। মদিনার সংসদ আল্লাহর কোরআন ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন দিয়ে বিচার শুরু করলেন, দ্বীনের বিজয় হয়ে গেল। এবার আপনাদের কাছে জানতে চাই, যদি বাংলাদেশে আমরা দ্বীনের বিজয় দেখতে চাই, কোরআনের সংসদ দরকার আছে না নাই? এ কোরআনকে আমরা সংসদে পাঠাতে চাই। আল্লাহ আমাদেরকে অগাস্টের পরে সুযোগ দিয়েছেন। 5 অগাস্টের এই বিপ্লবের পর বাংলাদেশের এই সংবিধান অনেকটাই অচল। প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সকল ধারা স্থগিত, কারণ প্রধানমন্ত্রী আমাদেরকে বলে নাই, না বইলা পালিয়ে গেছে। মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত সকল ধারা স্থগিত, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। সংবিধানের অধিকাংশ ধারা যেখানে স্থগিত আছে, আমরা যদি একটু ধাক্কা দিয়ে বলি এটা আর দরকার নাই, এই সংবিধান সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও, বলার সুযোগ আছে না নাই? কোরআন যদি সংবিধান হয় তাহলে দ্বীনের বিজয় হয়। তখন নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না, এই জাতীয় ওয়াজ কইরা নামাজ পড়ো বলা লাগবে না। সংসদে আইন পাশ হয়ে যাবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো। সংসদে আইন হয়ে যাবে, রমাদান আসছে, হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। যেখানে খোলা রাখা হবে সেখানে অবশ্যই নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে, এখানে অসুস্থ অথবা মুসাফিরদের জন্য শুধু খাবারের ব্যবস্থা আছে, কোন বেরোজগারিকে খাবার দেয়া হবে না। আজ থেকে বছর 2 আগে ক্যারি রোড অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না, আন্দোলন ছিল না? সেখানে আপনারা যেখানে ফুয়েল পাম্প আছে, তেল নেয়, ওই পাম্পের মাঝে লিখা দেখেছেন যে যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে তেল দেয়া হবে না। করোনা আসার পরে আপনারা লিখা দেখেছিলেন নো মাস্ক নো সার্ভিস, যাদের মুখে মাস্ক নাই তাদেরকে কোনো সেবা দেয়া হবে না। রাষ্ট্রে যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে, তোর হোটেলগুলোতে লিখে দেয়া হবে কোন বেরোজগারিকে খাবার দেয়া হবে না, শুধু অসুস্থ রোগী আর মুসাফির ব্যতীত। আজান হবে, দোকান বন্ধ করো, দোকান খোলা রাখতে পারবে না। চুরি করলে হাত কাটা হবে, মদ খেলে 80 বেত দেয়া হবে, বোরকা ছাড়া মহিলা ঘর থেকে বের হলে জেল করা হবে। চোখের পর্দা সহজ হয়ে যাবে। সুদী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকে রূপান্তরিত, কোথাও সুদ থাকবে না, ঘোষ থাকবে না। সমাজে শান্তির ফলগু দ্বারা প্রবাহিত হবে। ধনীরা যাকাত দিতে বাধ্য করা হবে, গরিবদের মাঝে বন্টন করা হবে। ইসলাম এসেছিল যেই যুগে, জাহেলিয়াত দূর করে অল্প দিনের ব্যবধানে এতটাই শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। হযরত ওমরের সময় আমরা দেখেছি, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার মতো কোনো গরিব আর ছিল না। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন না নবীজির জীবনের লক্ষ্যকে আমাদের জীবনের লক্ষ্য বানাই। বাংলার এই সবুজ ভূখণ্ডে আমরা দিন বিজয়ের জন্য কাজ করি। মানুষের আইনের সাথে আমরা কম্প্রোমাইজ করব না, সকলে মিলে এক সিদ্ধান্ত ঘোষণা করি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। রাজি আছেন? কোরআন সংবিধান হোক, সবাই চান? কাজ করুন, কাজ করুন, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করুন। ঘর থেকে শুরু করুন, সমাজ থেকে শুরু করুন। আমরা যদি চেষ্টা করি, কোরআন বিজয় হবেই ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে তারপরে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা থাকলে তারা বলবেন।
ইনশাআল্লাহ আমাদের মেহমান আছেন, কথা বলবেন, তারপরে আমরা দোয়া করব। আপনারা ধৈর্য ধরে একটু বসুন।